যে কি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, তাই তারপরে কি বল সুইজারল্যান্ড হয়ে যাবে। তো এটা আগে বাংলাদেশ হোক, বাংলাদেশের মতো করে উন্নতি হোক এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটার সঙ্গে মিলে উন্নয়ন হোক। আমাদের সিঙ্গাপুর হওয়ার তো প্রয়োজন, সে বাংলাদেশ হলেই হোক। বাড়িতে যদি এটা মানে যদি ডিপসি পোর্ট হতো, তারপর অন্যান্য জিনিসগুলো হতো, তাহলে হয়তো কি যে এটা তো মানে অবশ্যম্ভাবীভাবে এটা বাড়তো। এখন ধরেন আপনি এটাকে 4 লেন কিংবা 6 লেন করতে হলে, তো 4 লেন কিংবা 6 লেন করতে হলে তো একটা বিপুল পরিমাণ ব্যয় হবে। তো এখন কথা হচ্ছে ওই ব্যয়টা কোথা থেকে উঠে আসবে, মানে বুঝলেন। খালি তো একটা কক্সবাজারে যে ধরেন এখানে পর্যটক ছাড়া তো আর কিছু নাই। রেল হওয়ার পরে তারপরে পর্যটকে বুঝছি। তো ওই জন্যই হচ্ছে কি যে আসলে হচ্ছে যে আমাদের অর্থনীতির যেটা এই যে ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে যেটাকে বলি আমরা, যে আপনি ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে কি আপনি কাজ করবেন বলেই আপনার ইনফ্রাস্ট্রাকচার লাগে। ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো কোনো হয় না। ওই টোল রোড সামান্য ক্ষেত্রে হয়তো আয় হয়, কিন্তু তো হয় না। যেমন ঢাকায় যদি হয়, তো আমরা যদি টোল বসাই তখন তো আবার আপনি আপত্তি করবেন, বলছে কেন টোল রোড। তাহলে এটার আসতে হবে কীভাবে, বসতে হবে ওই যে বললাম ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়তে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লে সেটা দিয়ে ট্যাক্স বাড়বে, বাড়বে, কর্মসংস্থান বাড়বে। তো সেইভাবে তো ওই জন্য এটা নিশ্চয়ই মানে এটা করবে, কিন্তু এটার জন্য ওই যে একটু অপেক্ষা করতে হবে যে ওই ডিপসি পোর্টটা হওয়া, তারপর ওখানে যে ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল সেই ইন্ডাস্ট্রিগুলো হওয়া। কারণ ওইটুক হয়ে গেলে তো আপনি বুঝতে পারছেন, পেকুয়ার পর্যন্ত হয়ে গেলে বাকিটা তো অটোমেটিক হবে। তো কিন্তু ওইটুকের জন্য ওইটার তো এই যে আপনারা বলেন যে যোগাযোগ করা, এই যে একটা টানেল বানায় রাখছে, বলেন এটা দিয়ে এটাতে কয়জন লোকের উপকার হচ্ছে আর এটা দিয়ে কয় টাকা রেভিনিউ হচ্ছে সব জায়গায়। আমি ওই দিন একটা দেখতে গেলাম, পদ্মা সেতু রেল প্রকল্প 40,000 কোটি টাকা দিয়ে প্রকল্প করছে, ভালো কথা। তো যখন প্রকল্প করছে বলছে যে আবার প্রত্যেক বছর 1400 কোটি টাকা রেভিনিউ পাবো। তো আমি জিজ্ঞেস করলাম যে এই 6 মাসের রেভিনিউ কত, বলে 37 কোটি টাকা। তো যাই হোক, এটা অর্ধেক হয়েছে, অর্ধেক হয় না, ভাঙ্গা পর্যন্ত হয়েছে। তারপরে যশোর মধ্যে ধরলাম 37 পূরণ করে আরও জেনারেছে ধরলাম 50, 100। তারপরে এটা 6 মাসের হলে 1 বছরে 200, আপনার হচ্ছে বলছে 1400 কোটি টাকা। তো ওই জন্য যে আমরা সবাই প্রকল্প চাই, সবাই 6 লেন চাই, সবাই চাই, কিন্তু সেই ইয়েটাতে থাকতে হবে, সেই ট্রাফিক। মানে ওই রেল লাইনগুলো মানে ওখানে তো কোনো নাই, পরিবহন নাই, বুঝছেন না। তো আপনার তো খরচ তো কোনোদিনই উঠবে না। তো ওই জন্য আমাদের ওই যে একটা সার্বিক উন্নয়নের সঙ্গে এখন হয়েছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাই একটা কাজ হয়ে গেছে, কিন্তু ওই যে এর সঙ্গে যে বাড়তে হবে, শিল্পায়ন বাড়তে হবে, অন্য কিছু বাড়তে হবে, সেটার কোনো যোগাযোগ হচ্ছে না। তো এটা হলেই কিন্তু এটা হবে। যেমন ওখানে যদি মাতারবাড়িতে যদি গভীর সমুদ্র বন্দর হয় হয়, তাহলে এটা বাধ্য ভাবে। নাহলে এই যে কর্ণফুলীর টানেলের মতো আপনি করতে পারবেন, আপনার হয়তো একটা লাগবে, মানে ফটো তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, কিন্তু মানুষের তো কোনো উপকার হবে না। ওই টাকা দিয়ে তো অনেক কম টাকাতে আপনি মানুষের কত রাস্তা আছে চলাচল করতে পারে না, কত জায়গায় ফেরি দরকার, কত জায়গায় মানে কত কিছু মানুষের দরকার, কত জায়গায় মানুষের চিকিৎসার খরচ দরকার, চিকিৎসার সুবিধা দরকার। হাসপাতাল আছে, ডাক্তার নাই, নাই, চিকিৎসার সরঞ্জাম নাই। তো আরও তো অনেক কাজ আছে, কিন্তু আমাদের একটা বললাম যে একটা সমাবেশ, একটা ওই যে কি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, তাই তারপরে কি বল সুইজারল্যান্ড হয়ে যাবে। তো এটা আগে বাংলাদেশ হোক, বাংলাদেশের মতো করে উন্নতি হোক এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটার সঙ্গে মিলে উন্নয়ন হোক। আমাদের সিঙ্গাপুর হওয়ার তো প্রয়োজন, সে বাংলাদেশ হলেই হোক।